এই করোনাকালীন সময়ে আমরা সবাই বাড়িতেই আছি, বাড়িতে থেকে আমরা পড়াশোনা করতেছি, যেহেতু বিদ্যালয় বন্ধ, ঠিক না? হ্যাঁ। আর বন্ধুরা, আমরা বাড়িতে থেকে কি করতেছি, স্বাস্থ্যবিধি মেনে চলতেছি, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধৌত করতেছি, সামাজিক দূরত্ব বজায় রেখেছি, করতেছি না বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই করতেছি। তাহলে বন্ধুরা, আমি আজকে আবার পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে আসলাম। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাড়াতাড়ি চলে আসো খাতা কলম নিয়ে। হ্যাঁ, তার আগে একটি কথা বন্ধুরা, আমি গত ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম আমাকে একটু বলো তো। হ্যাঁ বন্ধুরা, আমরা গতদিন জ্যামিতি অংশের রম্বস নিয়ে আলোচনা করছি, ঠিক না? এবং আমি একটি বাড়ির পড়া দিয়েছিলাম, বলেছিলাম একটি রম্বস আঁকার জন্য, একে আমাকে দেখানোর জন্য। তো তোমরা অনেকেই কী করছো, আমার সাথে যাদের যোগাযোগ আছে ফোন দিয়ে বা মেসেঞ্জারে আমাকে কী করছো, জানিয়ে দিয়েছো যে তোমরা পড়াশোনা করেছো। তাহলে আমি এখন দু একজনের নাম বলতেছি, দেখো কারা কারা আমাকে পড়া দিয়েছে বা ছবিও করেছে। তোমা, পঞ্চম শ্রেণীর তোমা সে কি করছে, তোমা আমাকে পড়া লিখে আমাকে মেসেঞ্জারে ছবি তুলে পাঠিয়েছে। আবার দেখো, হ্যাঁ আমি দেখাচ্ছি ছবিগুলা, ছবিগুলা দেখাচ্ছি যে তোমা আমাকে ছবি তুলে পাঠিয়েছে, ধ্রুবও আমাকে ছবি তুলে পাঠিয়েছে, আবার ইবা ছবি তুলে পাঠিয়েছে যে সে যে রম্বসের চিত্র অঙ্কন করতে পেরেছে বা করেছে সেগুলো। আবার অনেকেই ফোন করে আমাকে কী করছে, জানিয়ে দিয়েছে যে স্যার আমি আপনার পড়া পড়েছি বা শিখেছি। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের পাঠ শেষে যাদেরকে পড়া দিব তোমরা কী করবে, ঠিক এভাবে আমাকে মেসেঞ্জারে বা ফোন দিয়ে পড়াটা দিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখি আমরা আজকের পাঠে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকের পাঠে সবাইকে স্বাগত। আমি এখানে আমার পরিচিতিটা দিয়ে দিলাম। আমি আশিস কুমার দাস, সহকারী শিক্ষক, দেউপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলিকবাজার সদর। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে বন্ধুরা, এখানে আমার পাঠ পরিচিতি। আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি পাঠ অনুশীলন করব। হ্যাঁ, আমরা আজকে পড়ব পঞ্চম শ্রেণীর শতকরা, অর্থাৎ নবম অধ্যায়ের শতকরা পাঠ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম থেকেই যে ক্লাসগুলো করতেছি, যে অধ্যায়গুলো করতেছি, আমরা ধারাবাহিকভাবে করতেছি। আজকে প্রথমেই আমরা কি করতেছি, শতকরা অংশের প্রথম ক্লাসটা নিচ্ছি। আমি ধারাবাহিকভাবে শতকরা পাঠটি শেষ করব। তাহলে বন্ধুরা, আজকের পাঠের শিক্ষণফল, অর্থাৎ এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো বলে আশা করি। শতকরা কি বলতে পারবে ও প্রতীক লিখতে পারবে, সাধারণ ভগ্নাংশকে শতকরায় রূপান্তর করতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা এখন এখানে একটি ছবি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো তো এখানে কিসের ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একটু খেয়াল করো, এটা কিসের ছবি? আমরা দেখতেছি এখানে বস্ত্রবিতান লেখা, ছোট বড় সব ধরনের কাপড় পাওয়া যায়। তাহলে আমরা অনুমান করতে পারতেছি এটা কিসের দোকান? হ্যাঁ, কাপড়ের দোকান। এটা কিসের দোকান বন্ধুরা? কাপড়ের দোকান। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে কত টাকা ছাড়ের কথা বলা হয়েছে আমরা সবাই এখানে একটু খেয়াল করি। লেখা আছে, আসুন দেখুন, আপনার সোনামণিদের জন্য কিনুন, প্রতিটি পণ্যে 20% ছাড়। তাহলে আমি প্রশ্ন করলাম, কত টাকা ছাড়ের কথা বলা হয়েছে? তাহলে বন্ধুরা, 20 টাকা ছাড়ের কথা বলা হয়েছে। এখন কত টাকায় 20 টাকা ছাড়ের কথা বলা হয়েছে বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বলো তো। হ্যাঁ, 100 টাকায় 20 টাকা ছাড়ের কথা বলা হয়েছে। তাহলে 20-এর সামনে যে চিহ্ন আছে এটি শতকরা চিহ্ন, অর্থাৎ এই যে 20-এর সামনে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে কি? শতকরা চিহ্ন। তাহলে বন্ধুরা, আজকের পাঠ আমাদের শতকরা। এখন বলতো আমরা কি নিয়ে আলোচনা করবো আজকে? শতকরা। আজকে শতকরা পাঠ নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তার আগে বন্ধুরা একটু মনোযোগী দিক দিয়ে দেখো তো, ডানের বড় ক্ষেত্রটিতে কতটি ছোট ক্ষেত্র বা ঘরে ভাগ করা হয়েছে? অর্থাৎ আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, এই যে একটা ঘর আছে, ঘরের মধ্যে ছোট ছোট অনেকটা ভাগে ভাগ করা হয়েছে, এখানে কতটি ভাগে ভাগ করা হয়েছে? তাহলে আমরা কিভাবে গণনা করে বলতে পারি? আমাদের পুরাটা গণনা লাগবে না, আমরা যদি গুণ পারি তাহলে এটা অতি সহজেই বলতে পারি। যেমন 1
2 3 4 5 6 7 8 9 10। আর এদিকে যদি করি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 10 কত হয় বন্ধুরা? 100। আমরা অতি সহজে বলতে পেরেছি 100টি করে ভাগ করা হয়েছে। তাহলে বন্ধুরা আরেকটি কাজ দেখো তো। এখন আমি নীল কালি দিয়ে আরো কতগুলো ঘরকে ব্লক করে দিই। এখন বলো তো কতটি ঘর রং করা হয়েছে? আবার আগের মতো একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ বন্ধুরা, একটু দেখি আমরা। 1 2 3 4 5 6 7 8, এদিকে হচ্ছে 8। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 8 10 কত হলো? 80। তাহলে কতটি ঘর রং করা হয়েছে? 80টি ঘর। আমরা অতি সহজেই বুঝতে পেরেছি। অর্থাৎ এখানে রং করা ঘরগুলো বর্গক্ষেত্রটির 100 ভাগের 80 ভাগ। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? হ্যাঁ বন্ধুরা, এখানে পুরাটা ঘর ছিল 100টি, রং করা হয়েছে কতটি? 80টি। তাহলে আমরা বলতে পারি যে এখানে বর্গক্ষেত্রটি 100 ভাগের 80 ভাগ রং করা হয়েছে। অর্থাৎ 100 ভাগের মধ্যে 80 ভাগ রং করা হয়েছে। ঠিক না বন্ধুরা? হ্যাঁ, আমরা অতি সহজেই বুঝতে পেরেছি। তাহলে বন্ধুরা এখন দেখি আমরা এই যে 100 ভাগের 80 ভাগ, এই ভগ্নাংশটিকে আমরা বিভিন্নভাবে করতে পারি বা নিম্নলিখিতভাবে করতে পারি। আমরা কেউ বলবো 100 ভাগের 80 ভাগ, 100 ভাগের 80 ভাগ। আবার কেউ বলতে পারি প্রতিশতে 80, আবার বলতে পারি শতকরা 80। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? হ্যাঁ বন্ধুরা, এই যে 100 ভাগের 80 ভাগ, এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। 100 ভাগের 80 ভাগও করতে পারি, প্রতিশতে 80ও করতে পারি, আবার শতকরা 80। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ বন্ধুরা, তাহলে এখন দেখি আমরা। এখানে দেখা যাচ্ছে ভগ্নাংশের হর 100 হলে তাকে শতকরা হিসাবে করা যায়। আমরা একটু আগে যে আলোচনা করলাম বা দেখলাম, তাতে কি দেখলাম? যদি ভগ্নাংশের হর 100 হয় তাহলে তাকে শতকরা হিসাবে করা যায়। এই কথাটা বন্ধুরা মনে রাখবে। যদি ভগ্নাংশের হর 100 থাকে তাহলে তাকে আমরা কি করতে পারি? শতকরা হিসাবে করতে পারি। তাহলে দেখো, সুতরাং যে সকল ভগ্নাংশের হর 100 তাকে শতকরা হিসাবে প্রকাশ করা যায়। আর একটি গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো ভগ্নাংশের হর 100 হয় তাহলে আমরা কি করতে পারি? শতকরা হিসাবে তাকে প্রকাশ করতে পারি। তাহলে বন্ধুরা, তাহলে বলা যায় শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। শতকরাকে শতকরা চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। সবাই খাতা কলম নাও তো, এই অংশটা একটু লিখে নাও। কি লিখবে? শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। শতকরাকে শতকরা চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। আমি সবাইকে একটু সময় দিলাম, সবাই লিখে নাও। শতকরা হলো একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। শতকরাকে শতকরা চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ এই চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। যদি এই চিহ্ন থাকে তাহলে আমরা কি বুঝবো? এখানে শতকরা। তাহলে দেখো উদাহরণ, 1%, এই যে শতকরা চিহ্ন, তাহলে বুঝতে পারি 100 ভাগের 15%, 100 ভাগের 15, 137%, 100 ভাগের 137। ঠিক না বন্ধুরা? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন আমাকে একটু বলতো শতকরা কাকে বলে? হ্যাঁ, শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। ঠিক না বন্ধুরা? হ্যাঁ, এখন দেখি আমরা যে চিহ্নের মাধ্যমে শতকরা প্রকাশ করা হয় তাকে শতকরা চিহ্ন বলে। শতকরা চিহ্ন কাকে বলে? অর্থাৎ যে চিহ্ন দ্বারা শতকরা প্রকাশ করা হয় তাকে শতকরা চিহ্ন বলে। তাহলে শতকরা চিহ্নটা হচ্ছে, আমরা কি সবাই চিনি? হ্যাঁ, আমরা সবাই চিনি। এটা হচ্ছে কি? শতকরা চিহ্ন। যেমন দেখো, আমরা যদি এটা লিখি তাহলে কিভাবে লিখতে হবে? প্রথম দিতে হবে শূন্যটা, তারপরে এইটা, তারপরে একটু দিকে হাত দিয়ে একটু লিখো তো, বাতাসের মধ্যে লিখো তো। শতকরা কিভাবে লিখবো? প্রথম দিব শূন্য, তারপরে টান, তারপরে শূন্য। তাহলে হয়ে গেল আমাদের শতকরা চিহ্ন। সবাই কি বুঝতে পেরেছো?
আমাকে যদি এখন বলা হয় শতকরা চিহ্নটা লিখো, তাহলে কি করব? প্রথমে এই শূন্য দিব, তারপরে এই টান দিব, তারপরে এই শূন্য, তাহলে হয়ে গেল আমাদের শতকরা চিহ্ন লেখা। সবাইকে বুঝতে পেরেছি? শতকরা চিহ্ন আমরা কি চিনতে পেরেছি? হ্যাঁ, আমরা এখন অতি সহজেই এই চিহ্ন দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে শতকরা চিহ্ন। তাহলে বন্ধুরা এখন আমরা দেখব সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। কিভাবে সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা যায়? 5/3 একটি সাধারণ ভগ্নাংশ, একে শতকরায় প্রকাশ করতে সাধারণত ভগ্নাংশটিকে 100 দ্বারা গুণ করতে হয়। নিচে উদাহরণ দেওয়া হবে। আমরা যদি সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হয় বা প্রকাশ করতে যাই, তাহলে আমরা কি করতে হবে? এই ভগ্নাংশটিকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে বন্ধুরা আমরা একটু দেখি 5/3কে কিভাবে আমরা শতকরায় প্রকাশ করব। আমরা আগেই বলেছিলাম যদি কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হয়, তাহলে 100 দ্বারা গুণ দিতে হয়। তাহলে আমরা 5/3কে কি করলাম? 100 দ্বারা গুণ দিলাম। তাহলে 100 দ্বারা গুণ দিলে পরবর্তীতে কি করতে হবে? আমরা এই যে 5 দ্বারা 100কে ভাগ, অর্থাৎ উপর নিচে আমরা কি করব? এমন একটা সংখ্যা বের করব যে সংখ্যাটা দুই সংখ্যাটাকে ভাগ করা যায়। আমরা 5 দিয়ে ভাগ দিলাম, 5 একে 5, আর 100 ভাগ দিলাম 5 শেষে 100। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে আছে 3, এখানে আছে 20। 3 আর 20 গুণ দিলে কি হবে? 3 20 60, অর্থাৎ 100/60। তাহলে আমরা বলতে পারি 60%। অর্থাৎ এই 5/3কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে? 60% বা শতকরা 60। সবাই কি বুঝতে পেরেছো? এখন যদি আমি তোমাদেরকে এরকম আর একটি অঙ্ক দিই তাহলে করতে পারবে? হ্যাঁ বন্ধুরা, সবাই পারবে। তাহলে এখন দেখো, রনি সমাপনী পরীক্ষায় গণিতে 100 নম্বরের মধ্যে 80 নম্বর পেয়েছে। তাহলে এটিকে আমরা যদি গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে কি হবে? এই গাণিতিক বাক্যটি ভগ্নাংশে প্রকাশ করলে হবে 100/80। আর যদি আমরা এই গাণিতিক বাক্যটিকে শতকরায় প্রকাশ করি তাহলে হবে 80%। বিষয়টাকে বুঝাতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ বন্ধুরা, সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখলাম? রনি সমাপনী পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 80 নম্বর পেয়েছে। তাহলে সে এই সমস্যাটিকে যদি আমরা গাণিতিক বাক্যটিকে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? 100/80। আর এই 100/80কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? 80%। তাহলে বন্ধুরা এখন সবাই একটু খেয়াল করো, সবাই একটু পাঠ্য বইটা বের করো। পাঠ্য বইয়ে 94 পৃষ্ঠা বের করো। আমিও বের করতেছি 94। বন্ধুরা দেখো তো, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তাই এখানে লিখে আছে। সবাই কি দেখতেছো? লেখা আছে শতকরা হলো এমন একটি অনুপাত বা ভগ্নাংশ যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। ভগ্নাংশকে শতকরা প্রতীক এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বন্ধুরা আমরা এটাও লিখতে পারি, ভগ্নাংশ কাকে বলে, শতকরা কাকে বলে, অর্থাৎ শতকরা হলো একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আর এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক আমরা একটু আগে আলোচনা করেছি এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা উদাহরণ দিয়েছিলাম 1%, 15%। দেখো এগুলো আছে কিনা? হ্যাঁ, সবই আছে বন্ধুরা। তাহলে আমরা পাঠ্য বইটা দেখে নিলাম। এখন আমি তোমাদেরকে কয়েকটি কাজ দেব। শতকরা চিহ্ন কোনটি? একটি প্রশ্ন করলাম, সবাই খাতার মধ্যে লিখো তো। হ্যাঁ, সবাই পারে বন্ধুরা। এই হচ্ছে শতকরা চিহ্ন। দেখো তো সবার কি লেখা হয়েছে? হ্যাঁ, সবারই লেখা হয়েছে। শতকরা কি? হ্যাঁ বন্ধুরা, সবাই পেরেছো। শতকরা একটি ভগ্নাংশ যার ভর 100। তাহলে বন্ধুরা এখন আমি তোমাদেরকে আরেকটি কাজ দেব। বন্ধুরা দেখো তো, 5/2, 10/3, 25/5 এই ভগ্নাংশগুলোকে আমি কি করব? হ্যাঁ, বন্ধুরা আমি বলেছিলাম 5/2, 10/3,
এবং 25/5-কে তোমরা কি করবে, শতকরায় প্রকাশ করবে। তাহলে একটু চিন্তা করে সবাই করো তো। আমি একটু সময় দিলাম, কি দিলাম, 5/2। সবাই একটু খাতার মধ্যে লিখো। এই 5/2-কে তোমরা কি করবে, শতকরায় প্রকাশ করবে। আবার আমি দিয়েছিলাম 10/3। দেখি 10/3-কে তোমরা শতকরায় প্রকাশ করো। আবার দিয়েছিলাম 25/5। 25/5-কে তোমরা শতকরায় প্রকাশ করো। সবাইকে আমি একটু মনে করিয়ে দিচ্ছি, আমরা শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়। একটু আগে আমরা আলোচনা করেছি না? হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই এখন পারবে। সবাই করো, আমি সময় দিলাম। সবার কি হচ্ছে? হ্যাঁ, সবারই হচ্ছে বন্ধুরা। তাহলে আমরা দেখি, একটু মিলিয়ে নিই। সবাই একটু মিলিয়ে নাও তো। 40%। আমরা অঙ্ক করে বের করেছি 40%। 10/3 সমান হচ্ছে 30%, আর 25/5 সমান হচ্ছে 20%। সবার কি হয়েছে? হ্যাঁ, যাদের হয়েছে তাদেরকে ধন্যবাদ, যাদের হয় নাই তোমরা মিলিয়ে। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদেরকে এখন একটি বাড়ির কাজ দিলাম। কোনো বিদ্যালয়ে 5ম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থী কতজন ছাত্রী? আবার বলছি, কোনো বিদ্যালয়ে 5ম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর কতজন ছাত্রী? তোমরা এই অঙ্কটা বাড়ির মধ্যে খাতার মধ্যে করবে। করে আমি আবারও বলছি, যাদের সাথে আমার যোগাযোগ আছে তোমরা কী করবে, মেসেঞ্জারে বা ফোন দিয়ে আমাকে জানিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।